বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা, আমরা মেজরের 6A চ্যাপ্টার, যেটা যোগাশ্রয়ী রূপান্তর, দুইটা চ্যাপ্টার আছে, 6A আর 6B, আর একটা চ্যাপ্টার 7 আইগেন ভ্যালু আইগেন ভেক্টর হইলে ইনশাআল্লাহ আমাদের লিনিয়ার পুরো সিলেবাস শেষ হয়ে যাবে। মেজরেরও এই দুইটা চ্যাপ্টার থেকে প্রতি বছর দেখা যায় যে এক সেট প্রশ্ন আছে। লিনিয়ারের শেষ দুই চ্যাপ্টার মানে যোগাশ্রয়ী রূপান্তর আর আইগেন ভ্যালু আইগেন ভেক্টর, এই দুইটা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ। এই কথা সত্য, স্যার আপনাদেরকে থিওরাম গুলো পড়াচ্ছি না, কারণ থিওরাম গুলো যখন ইনশাআল্লাহ সামনাসামনি দেখা হবে তখন পড়ালে স্যারের জন্য ভালো হয়। এবং এটাও আপনারা জানেন, বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করছেন, আপনারা দেখছেন যে থিওরাম অর্ধেক নাম্বারের আসে আর অর্ধেক থিওরামের প্রয়োগ প্রথম অঙ্ক আসে। আমাদের এই চ্যাপ্টারের আমাদের যে প্রথম ডেফিনেশনটা লাগবে সেটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। চ্যাপ্টারের নামই হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। যোগাশ্রয়ী রূপান্তরের ডেফিনেশনটা হচ্ছে, মনে করি ভি অফ এফ এবং ইউ অফ এফ দুইটি ভেক্টর জগৎ। তার মানে স্যার ভেক্টর জগতের যতগুলা উপপাদ্য আছে, যতগুলা অনুসিদ্ধান্ত আছে, সে সবগুলাই মানবে। ভালো কথা। সে বলতেছে যদি ট্রান্সফরমেশন সাজ দ্যাট ভি অফ এফ টু ইউ অফ এফ, মানে রূপান্তরটা এমন ভি অফ এফ জগৎ থেকে ইউ অফ এফ জগতে যাচ্ছে। আপনি বলুন স্যার এরকম একটা উদাহরণ দেন তো। আমরা 2 ডাইমেনশন থেকে 3 ডাইমেনশন, 3 ডাইমেনশন থেকে 4 ডাইমেনশন, বা যারা ম্যাথে অনার্স করবেন ইনশাল্লাহ তারা থার্ড ইয়ারে দেখবেন আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেট থেকে পোলারে যাই, বা কখনো ধরেন স্ফেরিক্যাল থেকে সিলিন্ড্রিক্যালে যাই। মানে আমরা বিভিন্ন যে স্থানাঙ্ক ব্যবস্থা আছে, এই স্থানাঙ্ক ব্যবস্থার একটা থেকে আরেকটা রূপান্তর হইতে পারে। ঠিক এরকম একটা স্থানাঙ্ক ব্যবস্থা বলতেছে যে ট্রান্সফরমেশন সাজ দ্যাট ভি অফ এফ টু ইউ অফ এফ, মানে ভি অফ এফ জগৎ থেকে সে ইউ অফ এফ এ জগতে সে যাচ্ছে। তখন বলছে এই যাওয়াটাকে যদি দুইটা নিয়ম মানে, তাইলে আমরা তাকে রূপান্তরের মর্যাদা দিব, নাইলে দিব না। স্যার আবারও বলতেছি, সে এই যে ভি অফ এফ থেকে ইউ অফ এফ এ সে রূপান্তরিত হচ্ছে, তাকে আমরা যোগাশ্রয়ী রূপান্তরের মর্যাদা দিব, লিনিয়ার ট্রান্সফরমেশনের মর্যাদা দিব তখনই যদি সে নিচের এই দুইটা মানে। দুইটা শর্ত কি? শর্ত হচ্ছে, ধরে নিচ্ছে ইউ আর ভি, ভি নামক একটা কিসে আছে? জগতে আছে। এটা হচ্ছে ভি হচ্ছে জগৎ, আর ভি এর স্কেলার গুলো ফিল্ড থেকে আসবে বলে আপনি ব্র্যাকেটে এফ লিখে রাখছেন। তাইলে ভি এর জগতের দুইটা ভেক্টর হচ্ছে, দুইটা এলিমেন্ট হচ্ছে ইউ আর ভি। যদি আপনি ইউ এবং ভি কে যোগ করে ট্রান্সফর্ম করলে উত্তর যা হবে, আলাদা আলাদা ইউ এর ট্রান্সফর্ম, আলাদা আলাদা ভি এর ট্রান্সফর্ম, উত্তর যদি একই আসে তাইলেই কেবলমাত্র আমরা 1 নাম্বার শর্ত সিদ্ধ করে বলে মেনে নেই। 2 নাম্বার শর্ত হচ্ছে এরকম, আমরা ধরে নিচ্ছি একটা স্কেলার আলফা ফিল্ড থেকে আসছে আর একটা ভেক্টর ইউ জগৎ থেকে আসছে। যদি স্কেলার গুণফলটা আমরা কি করি, আমরা ভেক্টরের সাথে স্কেলার গুণ করে যে ট্রান্সফর্ম করি, তাইলে স্কেলার স্যার সামনে চলে আসবে। আর মানে স্কেলার গুণ করার পরেও ট্রান্সফর্মটা কি হবে, স্কেলার সামনে চলে আসবে। আর ইউ ভেক্টরের ট্রান্সফর্মটা ভেক্টর ট্রান্সফর্মের মতো যদি হয়, তাইলেই কেবলমাত্র আমরা বলবো এই রূপান্তরটা যোগাশ্রয়ী রূপান্তর, নাইলে আমরা শুধু রূপান্তর হিসেবে বলবো, যোগাশ্রয়ী রূপান্তর বলবো না। এটাকে মনে রাখার জন্য স্টুডেন্ট এভাবে বলে যে স্যার ভেক্টরের যোগফল স্কেলারের গুণফল। স্যার আবারও বলতেছি, ভেক্টরের যোগফল স্কেলারের গুণফল। আমরা মানে জগতের মৌলিক উপপাদ্য পড়ার ক্ষেত্রে দ্বিতীয় মৌলিক উপপাদ্য আমরা এই জিনিসটা দেখছি যে এত কিছু আসলে প্রমাণ করা লাগে না। আসলে এডিটিভ এক্সিওম 1 এবং মাল্টিপ্লিকেটিভ এক্সিওম 1 প্রমাণ করলে স্যার হয়ে যায়। এখানে আসলে এই কথাটাই স্যার বলতেছি। যোগের ক্ষেত্রে দ্বিতীয় ভেক্টর যদি যোগ আকারে ট্রান্সফর্ম করেন, যা হবে উত্তর, আলাদা আলাদা ট্রান্সফার করলে উত্তর যদি একই হয় তাহলে সেটা 1 নম্বর শর্ত। আর যদি স্কেলার গুণ আকারে যদি ট্রান্সফর্ম করেন, স্কেলারকে আলাদা গুণ আকারে রাখেন আর ভেক্টরকে যদি ট্রান্সফর্ম করেন, যদি উত্তর একই আসে তাইলেই স্যার আমরা এটাকে যোগাশ্রয়ী রূপান্তরের মর্যাদা দিব। মাঝে মাঝে একটা ডেফিনেশন আছে যে যোগাশ্রয়ী অপারেটর কাকে বলে। আপনি যোগাশ্রয়ী অপারেটর যদি ডেফিনেশনটা আসে, তাইলে যোগাশ্রয়ী রূপান্তরের পুরো ডেফিনেশনটা লিখবেন। লেখার পর বলবেন আগে আপনি বলছেন ভি অফ এফ থেকে ইউ অফ এফ এ যায়। এখন যদি এমন হয় যে ভি অফ এফ আর ইউ অফ এফ দুইটাই আসলে সমান, তার মানে স্যার আমি কি করব, আমি স্যার ইউ অফ এফ এর জায়গায় স্যার ভি অফ এফ বসাবো। তাইলে ভি অফ এফ থেকে ইউ অফ এফ এ যাচ্ছে না, বরং ভি অফ এফ থেকে ভি অফ এফ এ যাচ্ছে। স্যার আবারও বলতেছি, যোগাশ্রয়ী রূপান্তর স্যার একটা জগৎ থেকে অন্য একটা জগতে যাবে। আর যোগাশ্রয়ী অপারেটর একই জগৎ থেকে একই জগতে যদি কি হয় স্যার,
স্থানান্তর হয় তাইলে সেটা হবে যোগাশ্রয়ী অপারেটর। আর যদি এক জগৎ থেকে অন্য জগতে যায় তাইলে সেটা হবে হচ্ছে যোগাশ্রয়ী রূপান্তর। তাহলে স্যার আবারও বলতেছি, যদি 3 ডাইমেনশন থেকে 3 ডাইমেনশনে যায় এটা যোগাশ্রয়ী অপারেটর, যদি 3 ডাইমেনশন থেকে 4 ডাইমেনশন বা 2 ডাইমেনশনে যায় সেটা হচ্ছে যোগাশ্রয়ী ট্রান্সফরমেশন বা রূপান্তর। তাহলে এতক্ষণ যে কথাগুলো স্যার সহজ করে বলার চেষ্টা করছি, কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? এই ডেফিনেশনটা ঝাইরা মুখস্থ করবেন। দেখেন তো কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন থাকে তাহলে স্যারকে বলেন, তাহলে স্যার সামনে আগাবো। আর যদি সমস্যা না থাকে তাহলে পরবর্তী ডেফিনেশনে যাব। যতবার বুঝবে না ততবার স্যার না বোঝা জিনিস নিয়ে সামনে আগাবো। বলেন। স্যার আরেকবার বুঝান। আচ্ছা আফরা, রূপান্তর জিনিসটা হচ্ছে আসলে মানে ওই যে ক্যাটারপিলার থেকে আপনি বাটারফ্লাইতে রূপান্তর হবেন, আপনি শুঁয়োপোকা থেকে আপনি বাটারফ্লাইতে প্রজাপতিতে রূপান্তর হবেন, এটা একটা রূপান্তর। ঠিক আমরা করি কি, আমরা মাঝে মাঝে সামনে আপনি অঙ্ক যখন করবেন তখন দেখবেন আমরা 2 ডাইমেনশনের ভেক্টরকে 3 ডাইমেনশনের ভেক্টর বানাবো, 3 ডাইমেনশনের ভেক্টর গুলোকে 2 ডাইমেনশনের ভেক্টর বানাবো। ইন্টারমিডিয়েটে আপনি এই জিনিসটা জ্যামিতি শুরু করছেন, কার্টেসীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে রূপান্তর, পোলার স্থানাঙ্ককে কার্টেসীয় স্থানাঙ্কে রূপান্তর। ভেরি গুড। আমরা এখানে একটা আসলে যোগাশ্রী মানেই তো হচ্ছে লিনিয়ার, কারণ আমাদের এই পুরো কোর্সটাই এক্স এর ঘাত জীবনে কখনো আপনি দুইটা খাইতে পারবেন না। যত অঙ্ক করছে এক্স এর ঘাত সবসময় কি ছিল? এক ছিল। ভেরি গুড। যদি এক্স এর ঘাত এক হয়, এবার চলো যতগুলাই হোক কোনো সমস্যা না স্যার, যোগাকারে থাকলে আমরা এদেরকে যোগাশ্রী সমীকরণ বলে থাকি। এখন এই লিনিয়ার যে ইকুয়েশন গুলা আছে, যে এলিমেন্ট গুলা আছে, যে ভেক্টর গুলা আছে, এদের রূপান্তর নিয়ে কথাবার্তা বলতেছি। তো যোগাশ্রয়ী রূপান্তর আর অন্য রূপান্তরের একটা পার্থক্য আছে। লিনিয়ার ট্রান্সফরমেশন বা যোগাশ্রয়ী রূপান্তর করতে গেলে দুইটা জিনিস মানতেই হবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে স্যার দুইটা শর্ত যদি মানে তাইলে আমরা বলবো যোগাশ্রয়ী রূপান্তর। আর যোগাশ্রয়ী রূপান্তর হয় হচ্ছে একটা জগৎ থেকে অন্য জগতে, ভি অফ এফ একটা জগৎ, কিউ অফ এফ হচ্ছে অন্য আরেকটা জগৎ। ভালো কথা। যখনই জগৎ বলবে তখন মনে রাখবেন জগতের অনেকগুলো উপপাদ্য আছে, মৌলিক উপপাদ্য আছে, উপজগতের কিছু উপপাদ্য আছে, এরা সবাই কিন্তু এখানে চাইলে আপনি বিভিন্ন প্রমাণে ব্যবহার করবেন। এখন যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে স্যার সেই দুইটা বিশেষ নিয়ম কি? বিশেষ দুইটা নিয়ম হচ্ছে স্যার ভেক্টর যোগ স্কেলার গুণফল। আপনারা কি বলছে আবার একটু বলেন তো, বলেন। ভেক্টর যোগ স্কেলার গুণফল। ভেক্টর যোগ স্কেলার গুণফল মানে মনে রাখার জন্য স্পোলাবেন এভাবে শিখে স্যার। ভেক্টর যোগ কি? দুইটা ভেক্টরকে যোগ করবেন, যোগ করে ট্রান্সফর্ম করলে উত্তর যা হবে, আলাদা আলাদা ট্রান্সফর্ম করলে উত্তর যদি তাই হয় তাইলেই সেটা হচ্ছে স্যার 1 নাম্বার শর্ত। আর 2 নাম্বার শর্ত হচ্ছে স্কেলার গুণফল। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে স্যার যদি কোনো স্কেলার কোনো ভেক্টরের সাথে গুণাকার থাকে, যদি আপনি ট্রান্সফর্ম করেন উত্তর যা হবে, আমরা জানি স্যার ট্রান্সফর্ম হয় ভেক্টর, স্কেলার হয় না। তাইলে গুণাকারে যেহেতু ধ্রুবক আছে এটার সামনে নিয়ে আসেন, আসলে ট্রান্সফর্ম ইউ হবে। ট্রান্সফর্ম ইউ যদি তার এরকম আকারে থাকে, যদি এরকম আকারে লেখা যায় তাইলে সেটা হচ্ছে স্কেলার গুণফলের কথা আর ভেক্টর যোগফলের কথা। শুধু আপনি এভাবে বলেন, আপনাকে স্যার দুইটা তরকারি দিয়ে বলছি আমাদের ঘর থেকে পাশের ঘরে দেন, দুইটা তরকারি আপনি করছেন কি? দুই হাতে ধরে নিয়ে যাচ্ছেন। এখন যদি এমন হয় যে স্যার বোঝানোর জন্য দুষ্টামি করে বলতেছি আর কি, যে সেটা হচ্ছে যদি এমন হয় যে এখান থেকে স্যার যে দুইটা তরকারি আপনার হাতে দিছি ঠিক একই ভাবে আপনি পাশের ঘরে যদি ওই তরকারি গুলাকে দুই হাতে পৌঁছে দিতে পারেন তাইলে আপনি আসলে খুব সুন্দর একটা ট্রান্সফর্ম করছেন। আর কোনো কারণে যদি আপনি কম বেশি করেন তাইলে আপনি ভালো বাহক না। ঠিক একই ভাবে আপনাকে স্যার প্যাকেট সহ কোনো একটা কারি পাশের বাসায় পাঠাইছি, পাশের বাসায় নেওয়ার পরে তারা প্যাকেটটা খুলে সুন্দর করে তরকারিটা খাইতে পারছে, আপনি প্যাকেটটা ছিঁড়ে ফেলেন নাই, কিচ্ছু করেন নাই, লিক করেন নাই, তার মানে হ্যাঁ ঠিক আছে আপনার পার্সেলটা ঠিক আছে। এভাবে মনে রাখতে পারবেন আপনারা ইনশাল্লাহ। এইবার আসেন আমাদের এই চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ একটা ডেফিনেশন হচ্ছে যোগাশ্রয়ী রূপান্তরের কার্নেল, আর শেষটা হবে হচ্ছে নালিটি। তাইলে এগুলো একটু লিখে ফেললে স্যারের জন্য সুবিধা হয়, বা যা কেউ যদি না লেখেন চিন্তার কিছু নাই, আপনি করবেন কি পরে ভিডিওটা একবার দেখবেন অথবা বইতে আছে মেজরের 404 নম্বর পৃষ্ঠে দেখে ফেলে হয়ে যাবে। আমাদের পরবর্তী যে ডেফিনেশনটা সেটা হচ্ছে যোগাশ্রয়ী রূপান্তরের ইমেজ। ইমেজ যদি সাথে লেখেন তাহলে আপনাদের অনেকটুকু শিখে হয়ে যাবে। ইমেজ
যদি আপনি কোথাও বাংলা লেখার পরে ব্র্যাকেটে ইংরেজিটা লিখে দেন, আপনার লেখার মান অনেক বেড়ে যায়। যোগাশ্রয় রূপান্তরের ইমেজ, এই যোগাশ্রয় রূপান্তরের ইমেজ লেখার পরে সাহায্যে ছবিটা আঁকবো, আপনারা প্রথম এই ছবিটা এঁকে ফেলবেন, তারপর ডেফিনেশন লিখবেন। স্যার লিখছি ইমেজ অফ দিস ট্রান্সফরমেশন। আপনারা বইটই কিছু কিনছেন? স্যার গিফট পাইছি 3টা। আলহামদুলিল্লাহ। কোনটা কোনটা কিনছেন আপনারা? স্যার ওই যে মানচিত্র 2টা, তারপর ইংলিশ লিটারেচার আর ওই যে আন্তর্জাতিক বিষয়াবলী, এই কয়টা গিফট পাইছি আজকে। বাবা কি অবাক হচ্ছে? না, ছোট ভাই বোন গিফট দিছে স্যার। আপনার কোনো অকেশন ছিল, জন্মদিন ছিল? স্যার আজকে ওরা ওদেরকে জিজ্ঞেস বলে করছে কি, দিতেন। স্যার ওরা জিজ্ঞেস করছে আমার কি লাগবে, তো আমার এখন এগুলো লাগবে, জন্য এগুলো কথা বলছি। পুরো লিস্টটা আরে কি সম্ভব না, অল্প কোন, কয়টা দিছে। স্যার হইলে তো বলতাম স্নিকার্স 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 চকলেট খান। স্যার খাই। আরে বলেন কি শেষ করছেন? স্যার সামনে আরো কতগুলো কিনা লাগবে, এই জন্য এই কয়টা ওদের হাতে কিনে নিছি গিফট হিসেবে। আচ্ছা, ওরা একটু অবাক হইছে। স্যার ওরা অবাক হয় না, ওরা সবসময় এটাই করে, আগে জিজ্ঞেস করে কি লাগবে। না না, আগে তো কখনো বইয়ের কথা বলেন নাই। ও স্যার সেটা হয়েছে। আরে ওরা তো প্রচুর টাসকি খাওয়ার কথা, দুপুরে ভাতটা তো খাওয়ার কথা না। স্যার আমাদেরকে এখন থেকে গ্রুপ ভাগ করে দিলে ভালো হইতো, এটার জন্য না না, পড়াশোনার অগ্রগতি হইতো। ও চমৎকার একটা কথা বলছেন স্যার, এই কথাটা বলতে চাই নাই। আপনি যদি ঢাকা ফার্ম গেটের ওভারব্রিজের উপরে একদম সকালে যান, দেখবেন ভিক্ষুক আছে। তো ভিক্ষুক থালা নিয়ে বসে, দেখবেন থালায় কিছু কি থাকে, পয়সা থাকে। আসলে একদম সকালে বসলে দেখবেন ভিক্ষুকের থালায় কিছু পয়সা আছে। কেন আছে জানেন? স্যার কারণ আর কিছু পাওয়ার জন্য। প্রথম বসার সময় সে নিজের পকেট থেকে কিছু টাকা পয়সা সে বিছাই দেয়, যাতে বাকিদের বসতে মানে বিশ্বাস করতে সুবিধা হয় যে আমার আগে কে একজন তারা ভিক্ষা দিছে, অর্থাৎ তুমি দিতে পারো। আপনি এখন ভিক্ষুকের চেয়ে খারাপ অবস্থায় আছেন। আপনার নিজের পকেটে কিছু আগে পয়সা ঢুকান, পরে আপনি প্লেটে টেটে দিয়ে অন্যদের সাথে ভিক্ষা করতে বসবেন। জি স্যার, আগে নিজে। তাহলে তো আপনার কেউ ভিক্ষা দিবে না। একটু কষ্ট করে লেখেন, তাহলে সুবিধা হয় স্যারের জন্য। আহমেদ কিছু কিনছেন? স্যার আমার এগুলা কিনে আছে, আর যেগুলা ছিল ওগুলা পাঠাই দিছে, ঢাকা থেকে পাঠাই দিবে। ঢাকা কে থাকে আহমেদ? স্যার ঢাকায় তো সবাই আমাদের। বাবা মা? আব্বু আম্মু এখন থাকে না, আগে ছিল। ভাইয়া স্যার আছে, বলেন আবার এখানে তো। ওই, হ্যাঁ আমার স্যারে আছে তো ওইখানে, তো ওনাকে বলছি, উনি এগুলা কুরিয়ারে পাঠাই দিবে বলছে। আচ্ছা, ঢাকা হইলে একটু দাম কম পাবেন। তার কি ডেফিনিশনটা একটু পড়ে শোনাইতে পারি? স্যার লেখছি হচ্ছে
মনে করি ট্রান্সফরমেশন সাজ দ্যাট ভি অফ এফ টু ইউ অফ এফ। স্যার আপনি তো এটা যোগাশ্রয়ী রূপান্তরের ডেফিনেশন লিখছেন। জি, ভেরি গুড। কারণ স্যার বলেই নিচ্ছি যে যোগাশ্রয়ী রূপান্তর যদি হয় তাইলে কেবলমাত্র তার ইমেজ পাওয়া যাবে, নাহলে জীবনে ইমেজ পাওয়া যাবে না। তাইলে এই জিনিসটা উপপাদ্যে কিন্তু স্যার বারবার বলবো, ইমেজের ক্ষেত্রে যোগাশ্রয়ী রূপান্তরের যে দুইটা বৈশিষ্ট্য স্যার লেখাইছে ওই দুইটা বৈশিষ্ট্য ব্যবহার করতে পারবো। আপনি বলেন স্যার কেন পারবেন? কারণ আপনি প্রথমে স্বীকার করে নিছেন ইমেজ পাইতে গেলে অবশ্যই সেটা কি হইতে হবে, যোগাশ্রয়ী রূপান্তর হইতে হবে। তাহলে স্যার বললাম যে ট্রান্সফরমেশনটা এমন যে ভি অফ এফ থেকে ইউ অফ এফ এ যায়। ভালো কথা। স্যার বলছি এই ক্ষেত্রে খুব মনোযোগ প্লিজ, ইউ অফ এফ এর মানে যেদিকে যাচ্ছে ইউ অফ এফ এর যে সকলের উপাদান, ইউ অফ এফ এর যে সকল উপাদান ভি অফ এফ এর উপাদানের ইমেজ, মানে ভি অফ এফ এর এখানে কিছু এলিমেন্ট আছে, এদেরকে পাঠানোর পরে এখানে আপনি ইউ অফ এফ পাইছেন। তো সে বলতেছে যে ইউ অফ এফ এর যে সকল উপাদান ভি অফ এফ এর উপাদানের ইমেজ ইউ অফ এফ এর ওই সকল শুধুমাত্র উপাদানের সেটকে স্যার রেড পেন দিয়ে লিখছে এই কারণে সেটকে যোগাশ্রী রূপান্তরের ইমেজ বলা হয়। এটাই হচ্ছে স্যার ইমেজ অফ দিস লিনিয়ার ট্রান্সফরমেশন। এই আকারে আমরা এটাকে ডিনোট করব। এবার একটু খেয়াল করেন, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। ধরেন স্যার একটা ফাংশন লিখলাম, ফাংশন সাজ দ্যাট এ টু বি, এ হচ্ছে ডোমেন, বি হচ্ছে কোডোমেন। স্যার ধরেন ফাংশনটা আপনি লিখছেন হচ্ছে এমন এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স প্লাস ওয়ান, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আমার দেখা যায়, দেখা যায়? জি স্যার দেখা যায়। এইবার যদি আপনি এখানে জিরো দেন তাহলে উত্তর এখানে 1 পাবেন। স্যার যদি 10 দেন উত্তর এখানে 11 পাবেন। যদি 100 দেন তাহলে 101 পাবেন। কিন্তু 5 দিছেন, এখানে 6 লিখছি স্যার, 6 লিখছি। না, ধরেন 5 দিলে 6 যদি না লিখি তাহলে এটা ফাংশনই হবে না। কিন্তু এখানে 5 দিলাম না, কিন্তু 6 লিখলাম, কোনো সমস্যা নাই। তাইলে স্যার আপনি এই যে এইটাই হচ্ছে আমাদের স্যার এখন স্যার ভি অফ এফ, আর এটা হচ্ছে স্যার আমাদের ইউ অফ এফ। কারণ ফাংশনটা আমাদের এখন স্যার ভি থেকে ইউ এর দিকে যায়। তাহলে 0 গেছে 1 এ, 10 গেছে 11 এ, 100 গেছে 101 এ। এবার একটু খেয়াল করেন, ইউ অফ এফ এর আরো অনেক উপাদান থাকতে পারে না? কোডোমেন হচ্ছে 1টা 2টা 3টা 4টা, কিন্তু রেঞ্জ কয়টা? তিনটা। ভেরি গুড। কোডোমেন কত এটা জানতে চাই না, রেঞ্জ কয়টা এটা জানতে চাইছি। তাহলে ভি অফ এফ এর অনেক উপাদান থাকলো, সেটা স্যারের আগ্রহ নাই। আগ্রহ হচ্ছে ওই সকল উপাদানগুলা যারা ভি অফ এফ এর উপাদানের কি রেঞ্জ। ভেরি গুড, উপাদানের ইমেজ, এই তাদেরকে স্যার চাচ্ছি। তাহলে আবার একটু খেয়াল করেন, সে বলতেছে ট্রান্সফরমেশনটা এমন ভি অফ এফ থেকে ইউ অফ এফ এ যায়। স্যার বুঝলাম। এরপর বলতেছেন আপনার ইউ অফ এফ এর ওই সকল উপাদান দরকার, আরো বাড়তি কিন্তু থাকবে, এটা জানার দরকার নাই স্যারের। স্যার বাড়তি অনেক থাকতে পারে। স্যার সে বলতেছে ইউ অফ এফ এর শুধু ওই সকল স্যার আমি উপাদান নিব যারা আসলে কোত্থেকে আসছে, স্যার ভি অফ এফ এর উপাদান ইমেজ হিসাবে আসছে। আপনি আয়নার সামনে দাঁড়াইছেন, আপনার পা থেকে মাথা পর্যন্ত দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আপনার ইমেজ। এবার কি আপনাদের জানলার পর্দা দেখা যাচ্ছে কিনা, ওয়ার্ড্রয়ার পুরোটা দেখা যাচ্ছে কিনা, বা ফ্রিজের কিছু অংশ দেখা যাচ্ছে কিনা, এটা আপনার ইমেজ না। ইমেজ হচ্ছে আপনার পা থেকে মাথা পর্যন্ত যতটুকু বিম্ব তৈরি হয়েছে ওইটাই হচ্ছে আপনার ইমেজ। কাহিনী বুঝছেন না বুঝেন না স্যার বলেন? জি স্যার বুঝছি। তাইলে এই কথা যাতে আর জীবনে বলা না লাগে, ইমেজ থাকবে আসলে ইউ অফ এফ এ। কি বলছি সিল্লান? বলেন ইমেজ হবে হচ্ছে ইউ অফ এফ এর। বলেন ইমেজ হবে ইউ অফ এফ এর। মানে ইমেজ কার মধ্যে থাকবে? ইউ অফ এফ এর মধ্যে থাকবে। বলেন ইমেজ ইউ অফ এফ এর মধ্যে থাকবে, বারবার বলেন। ইমেজ ইউ অফ এফ এর মধ্যে থাকবে। আবার বলেন ইমেজ ইউ অফ এফ এর মধ্যে থাকবে। আবার বলেন ইমেজ ইউ অফ এফ এর মধ্যে থাকবে। আচ্ছা, আমাদের আজকের শেষ যে ডেফিনেশনটা, এরপরে আমাদের অঙ্ক, থিওরাম, এই জিনিসগুলো শুরু করতে পারবো। সেটা হচ্ছে যোগাশ্রয়ী রূপান্তরের কার্নেল।
এখানে এটা জিরো লেখছি, জিরো। স্যার যা লেখছি আপনারা বুঝে না বুঝে ঠিক সেভাবে লিখে নেন। স্যার যখন বুঝাবো তখন ইনশাল্লাহ বুঝে যাবেন। বর্ষা আছেন? বর্ষা, জি স্যার আছি। বর্ষা কেমন আছেন? জি স্যার ভালো আছে, আপনি? ভালো আছি। ভি অফ এফ এর ওই সকল উপাদানের সেটকে মানচিত্রটা কেমন লাগছে আফরা? স্যার এক নজর দেখছি, দেখার মতো দেখি নাই, শুধু খুলে দেখছি মানচিত্র আর কি। সব মুখস্থ করে ফেলেন মানচিত্রে। স্যার এটা কেমনে পড়বো আমি তো সেটাই বুঝতেছি না। ভেরি গুড। এই যে বুঝতেছেন না, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আগে এটা বুঝতে হবে, আপনি বুঝতেছেন না। না স্যার মানে সব তো দিয়ে এসছে, সেটা সেটা কত কিছু দেওয়া, এগুলো আমি কিভাবে করবো? ঝাইরে মুখস্থ করবেন। ইরাকের পাশে কে আছে এটা আপনার বুঝার কিচ্ছু না, এটা মুখস্থ করবেন। না তাহলে কিভাবে সম্ভব? কত কিছুর কাছে এটা কত কিছু। ইংরেজি খাওয়ার প্রতিদিন শুনবেন। মেমোরাইজ করাটা ভালো। স্যার কি বুঝাতে পারি একবার? আপনাদের কি লেখা হয়েছে বাবারা? না স্যার। দেবশ্রী, জি স্যার। স্যার কি একটু বুঝাইতে পারি আপনাদেরকে? দেবশ্রী, জি স্যার। দেবশ্রী স্যার এক গুরুত্বপূর্ণ জিনিস লিখিনি। এটা হচ্ছে ভি অফ এফ যাচ্ছে হচ্ছে ইউ অফ এফ এ। ভুল করছে। স্যার কি বুঝাইতে পারি একটু? যদি লেখা বন্ধ রাখেন আহমেদ। জি স্যার। আপনাদের মোটামুটি লেখা হয়েছে? আকাশ লেখা হয়েছে? আসমাউল হোসনা,
আচ্ছা, একটু খেয়াল করেন প্লিজ, একটু সুবিধা হয় স্যারের। স্যার প্রথমেই ধরে নিচ্ছি যে এটা একটা যোগাশ্রয়ী রূপান্তর, কারণ ডেফিনিশনে বলা হয়েছে যোগাশ্রয়ী রূপান্তরের কার্নেল, অর্থাৎ যোগাশ্রয়ী রূপান্তর না হলে কখনো কার্নেল বের হবে না স্যার। এবার একটু খেয়াল করেন, আপনি বলতেছেন হচ্ছে এরকম যে স্যার ধরে নিলাম যে এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা ভি অফ এফ জগৎ থেকে ইউ অফ এফ এ যাচ্ছে, মানে ভি অফ এফ জগৎ থেকে ইউ অফ এফ এ যাচ্ছে। বলছেন এক্ষেত্রে ভি অফ এফ এর যে সকল উপাদানের ইমেজ শূন্য, স্যার ভি অফ এফ এর যত উপাদানগুলা আছে এই সবগুলা এই ভি অফ এফ পুরো বক্সের মধ্যে আছে, অনেক উপাদান আছে, তারা যাচ্ছে কোথায়? ইউ অফ এফ এ। তারা যখন যাবে সেটা হবে হচ্ছে স্যার ইমেজ। প্রথম কথা, ইমেজ কই থাকে? ইমেজ ইউ অফ এফ এ থাকে। এবার আপনি বলতেছেন স্যার ভি অফ এফ এর যত উপাদান আছে আমার তাদের দরকার নাই, ওই সকল উপাদান যাদেরকে স্যার ট্রান্সফর্ম করলে উত্তর কি হয়? ইমেজ কি হয়? শূন্য হয়। ভি অফ এফ এর ওই সকল উপাদানের সেটকে যোগাশ্রয়ী রূপান্তরের কার্নেল বলা হয়। তাহলে প্রথম সমস্যা স্যার, ইমেজ হবে ইউ অফ এফ এর উপাদান আর কার্নেল হবে কার উপাদান? বি অফ এফ। ভেরি গুড, এই জিনিসটা বুঝলে স্যারের অর্ধেক অঙ্ক করা হয়ে গেছে। এবার একটু মনোযোগ দেন, স্যার আপনাদের বোঝার জন্য একটু অন্য জিনিস বুঝাচ্ছে। ধরলাম ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল ধরেন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9 ধরেন, আর ফাংশনটা যায় হচ্ছে এ থেকে বি তে। তাইলে স্যার আপনি এটাকে লেখেন এ, এটাকে লেখেন বি। আপনি যদি এক দেন উত্তর হচ্ছে স্যার -8। ঠিক আছে, যদি 2 দেন তাহলে উত্তর হচ্ছে মাইনাস কত? 5। বুঝলেন, 2 দিলে 4 থেকে 9 গেলে -5 না? এবার যদি -3 দেন উত্তর কত? 3 স্কোয়ার -9 উত্তর কত? আর 3 দিলে উত্তর কত? 3 দিলে উত্তর কত? 3 দিলে ভেরি গুড স্যার, -3 আর 3 দেন, এই দুইটার ক্ষেত্রে উত্তর 0। আর যদি আপনি স্যার 5 দেন তাহলে 25 থেকে 9 গেলে 14। বুঝেন? তাইলে স্যার এটা হচ্ছে, আপনি এখন চেঞ্জ করে ফেলেন স্যার, এই ফাংশনটা এ থেকে বিতে যায় না, ফাংশনটা ধরে নেন স্যার ভি থেকে স্যার ইউ তে যায়। তাহলে এটা হচ্ছে আপনার ভি আর এটা হচ্ছে আপনার ইউ। তাইলে স্যার এই যে ভি অফ এফ এর এরা এই উপাদানগুলার যারা স্যার ইউতে যাচ্ছে এরা সবাই হচ্ছে স্যার ইমেজ। এদের মধ্যে 2 জনের জন্য উত্তর কত আসছে? 0। এই 2 জনটাই হচ্ছে স্যার আপনার কার্নেল। এবার বুঝছেন না বুঝেন নাই? আহমেদ সত্যি করে বলেন, বুঝছেন না বুঝেন নাই? মানে এই ফাংশনটা দিয়ে বুঝাইছি, এটা বুঝছেন কিনা বলেন? জি স্যার। এবার তাহলে একটু খেয়াল করেন স্যার, এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ। ছবিটা হচ্ছে স্যার ধরে নেন ভি অফ এফ থেকে ইউ অফ এফ এ যাচ্ছে, তাহলে টোটাল ভি অফ এফ এর বক্স যেটা, এই বক্স স্যার সবুজ কালি দিয়ে দিচ্ছেন, যেখানে যাবে তারাই হচ্ছে স্যার ইমেজ। ইমেজের মধ্যে ছোট্ট কিছু উত্তর আসবে যাদের উত্তর হবে শুধু 0। ইমেজের মধ্যে অনেক উত্তর আসতে পারে, -8 আসতে পারে, -5 আসতে পারে, 14 আসতে পারে, অনেক কিছু আসতে পারে। এর মধ্যে স্যার কিছুর উত্তর আসবে হচ্ছে 0। যার জন্য উত্তর 0 আসবে তারাই হচ্ছে কার্নেল। এই কথাটা লিখছি যে ট্রান্সফরমেশন সাবজেক্ট ভি অফ এফ থেকে ইউ অফ এফ এ লিনিয়ার ট্রান্সফর্মটা হচ্ছে ভি অফ এফ এর যে সকল উপাদানের জন্য ইমেজের উত্তর কি হয়? 0 হয়। ভি অফ এফ এর ওই সকল উপাদানের সেট কে স্যার আপনি একটু আগে বলছেন ইমেজ, সেটাও সেট, কার্নেল সেটাও সেট। শুধু এটা মনে রাখবেন স্যার, ইমেজ হবে ইউ অফ এফ এর এলিমেন্ট আর কার্নেল হবে হচ্ছে ভি অফ এফ এর এলিমেন্ট। এই কথা বলছি যে ভি অফ এফ এর ওই সকল উপাদানের সেটকে যোগাশ্রয়ী রূপান্তরে কার্নেল বলা হয়। এটাকে কে ই আর NEL এর প্রথম 3টা অক্ষর অফ দিস ট্রান্সফরমেশন দ্বারা সূচিত করা হয়। স্যারকে সত্যি করে বলেন এই ডেফিনেশনটা বুঝছেন না বুঝেন নাই? এইগুলো সব আসবে 2 নম্বরের জন্য, 1 নম্বরের জন্য। বুঝছি। ঠিক আছে তো? জি স্যার। কেউ যদি না বুঝেন
স্যারে বলেন যে স্যার কঠিন লাগতেছে, স্যার আবার বুঝাবো, অবশ্যই বুঝাবো। স্যার কি সামনে আগাইতে পারি? না বুঝলে বলেন, এখানে লজ্জার কিচ্ছু নাই, আমরাই তো। স্যার কি সামনে আগাইতে পারি? স্যার পারেন। আহমেদ কতক্ষণ সময় আছে আর? স্যার 7 মিনিট 40 সেকেন্ড। Very good. আমাদের আগামী ক্লাসে আপনি কিচ্ছু করার দরকার নাই, কষ্ট করে আজকে যে দুইটা ডেফিনেশন পড়াইছি আর এখন দুইটা ডেফিনেশন পড়াবো, এই চারটা ডেফিনেশন ইমেজ, কার্নেল, এখন দুইটা পড়াবো র্যাঙ্ক আর নালিটি। এই চারটা ডেফিনেশন একটু চোখ বুলে আসেন। তাহলে আমার পরের যে ডেফিনেশন সেটা হচ্ছে স্যার র্যাঙ্ক ও নালিটি। আচ্ছা, একটা সূত্রধর। আকাশ, স্যার পারম আলম। ও আচ্ছা, তাইলে আখি স্যারকে একটু হেল্প করেন। বাপ্পি এদিকে একটু মনোযোগ দেন। আমরা এই চ্যাপ্টারে অনেকগুলা জায়গায় বলবো র্যাঙ্ক নির্ণয় করো, নালিটি নির্ণয় করো। আপনারা শুধু এটা জানবেন, ইমেজের যে মাত্রা যেটা ডাইমেনশন যেটা মাত্রা যেটা সেটাকে আমরা র্যাঙ্ক হিসেবে বলবো, আর কার্নেলের মাত্রা যেটা ডাইমেনশন যেটা সেটাকে আমরা নালিটি হিসেবে বলবো। আপনি বলবেন স্যার মাত্রা তো গত চ্যাপ্টারে আমরা যে সৃজক ভিত্তি মাত্রা আমরা অনেকগুলা অঙ্ক করছি, জি এখানে আমরা ওই অঙ্কগুলো আবার করব। তার আবারও বলতেছি, ইমেজের ডাইমেনশনটাই হচ্ছে র্যাঙ্ক, ইমেজের ডাইমেনশনটাই হচ্ছে র্যাঙ্ক, আর কার্নেলের ডাইমেনশনটাই হচ্ছে নালিটি। তাহলে আজকে যা যা পড়ছি স্যার আবার একটু বলি। আমরা স্যার আজকে লিনিয়ার ট্রান্সফরমেশনের ডেফিনিশন শিখছি। আমরা স্যার যোগাশ্রয়ী রূপান্তরের ইমেজ এবং যোগাশ্রয়ী রূপান্তরের কার্নেল সম্পর্কে ধারণা পাইছি। আর যোগাশ্রয়ী রূপান্তরের ইমেজটা হচ্ছে ইউ অফ এফ এর উপাদান, এটা খুব জরুরি একটা কথা। আর কার্নেল কিছুই না স্যার, আসলে ভি অফ এফ থেকে যাদের জন্য ইমেজের উত্তর 0 হবে তারাই হচ্ছে কার্নেল। স্যার ভি অফ এফ এর জন্য, ভি অফ এফ এর যে মানগুলোর জন্য ইউ অফ এফ এর ইমেজের উত্তর হবে 0 তারাই হচ্ছে স্যার কার্নেল। জি স্যার, এই ইমেজের ডাইমেনশন তাই হচ্ছে র্যাঙ্ক, আর কার্নেলের ডাইমেনশনটাই হচ্ছে নালিটি। কিচ্ছু না, এই 5টা ডেফিনেশন, এইটা ডেফিনেশনটা কোনো ডেফিনেশনে না, ওই 4টা প্রথম যে 3টে ডেফিনেশন ওই 3টে ডেফিনেশনটাই এটি যদি ভালো করে শিখেন তাহলে আগামী ক্লাসে স্যার অঙ্ক করাতে পারবো, বাকি জিনিসগুলো পড়াইতে পারবো। আজকে একটু থাকলে ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ। আজকের ক্লাসের উপর কারো কোনো প্রশ্ন আছে কিনা বাবারা? না স্যার। ভালো থাকবেন বাবা, এই ডেফিনেশন গুলো শিখবেন, নাহলে স্যার অঙ্ক করাতে পারবো না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।